পার্টির উপস্থিত ভাইরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আমরা এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করব, আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের সবার পরিবারের সবাই যেন আমরা ভালো থাকতে পারি, একসাথে ভালো থাকতে পারি। আমাদের পিতামাতা যাদের পিতামাতা জীবিত আছেন সবাই যেন সুস্থ এবং ভালো থাকেন। আমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবরে শান্তি এবং সুন্দরভাবে রাখেন। প্রিয় ভাইরা, রমজান মাস দোয়া কবুলের মাস, সংযমের মাস। এই দিনে আমরা যেমনিভাবে নিজেদের জন্য আমরা দোয়া করব, তেমনিভাবে আমরা দেশ ও জাতির জন্য দোয়া করব। আমরা যেন বাংলাদেশের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি। আজকে দীর্ঘদিন আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলন করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছে, অনেক ভাই খুন হয়েছে, অনেক ভাই মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন, অনেক আলেম সমাজপন্থ গ্রেপ্তার হয়েছেন, যারা অনেক বৃদ্ধ হাঁটতে পারে না। তারপরে কিন্তু গত সরকাররা একটু বয়োজ্যেষ্ঠ আলেমদের পর্যন্ত গ্রেপ্তার করেছে, তাদের কিন্তু রেহাই দেয়নি। তারপরও আমরা বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই দেশে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছে। আজকে কিন্তু আমাদের দেশের মধ্যে নূতন করে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আজকে তাকিয়ে দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু পত্রিকা যারা রয়ের টাকা নিয়ে চলে, যারা ভারতের টাকা নিয়ে চলে, যারা ভারতের টাকা নিয়ে বাংলাদেশের মাটিতে বসে ভারতের দালালি করে। আজকে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ইসলামী মৌলবোধের বিরুদ্ধে আজকে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। আজকে আমরা ভারতের মিডিয়া দেখতে পাই